চাঁদাবাজি করিলে আমি উল্লেখিত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা করিলে আদালত মামলাটি আমলে নিয়ে নগরীর শাহপরান থানা পুলিশকে এফআইআর হিসাবে গণ্য করার নির্দেশ দেয়। উক্ত মামলাটি প্রবাসী নাজমুল ইসলাম ও তার স্ত্রী ডক্টর ফাতেমা আক্তার রিয়া সাক্ষ্য প্রদান করায় আসামিগণ তাদের উপরে ক্ষুব্ধ হইয়া প্রতিশোধ নেওয়ার পায়তারা করতে থাকে। উল্লেখ্য, অভিযুক্ত ওসি মনির হোসেন সাথে নাজমুল ইসলামের পূর্ব বিরোধ ছিল, যার ফলশ্রুতিতে আমার ছেলে বাইজিদ আরমান রিফাতের চাচা স্থানীয় বিএনপি নেতাকর্মী হওয়ার সুবাদে সিলেটের শাহপরান থানা ওসির সাথে মিলিত হয়ে ষড়যন্ত্র করে নাজমুল ইসলামের কাছ থেকে মোটরসাইকেলের অরিজিনাল কাগজপত্র ও চুক্তিপত্র মিথ্যা প্রমাণ করার উদ্দেশ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে 16 মার্চ 2023 তারিখে আয়শা লেস মোটরস এর নামে ভিন্ন আরেকটি মোটরসাইকেল ক্রয়ের একটি মিথ্যা মামলায় সৃজন করিয়া আমার ছেলে বাইজিদ আরমান রিফাতকে থানায় নিয়ে ভয়ভীতি হুমকি দিয়ে 17/10/24 তারিখে প্রবাসী নাজমুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সাজানো মোটরসাইকেল চুরি মামলায় রুজু করিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়া প্রবাসী নাজমুল ইসলাম ও তার স্ত্রী ডক্টর ফাতেমা আক্তার রিয়া এবং আমার কাছ থেকে প্রথমবারে অভিযুক্ত এসআই অঞ্জন 20,000 টাকা, দ্বিতীয় ধাপে অভিযুক্ত এসআই মিজানুর রহমান 7,000 টাকা আদায় করে। পরবর্তীতে 4/11/24 তারিখে প্রবাসী নাজমুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে রিমান্ডে এনে হাত পা ভেঙে দিবে এবং পেপার পত্রিকা ছবি ছাড়িয়ে দিবে এই রকমের হুমকি ধুমকি দিয়ে শাহপরান থানায় পুলিশ আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করিলে এই রাতে আনুমানিক রাত 1:30 ঘটিকায় শাহপরান থানা পুলিশ আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা করিলে একই রাতে অঞ্জন এবং এসআই ইমরান বিন রাজ্জাকের হাতে তুলে দেয় এবং বাকি 3 লক্ষ টাকা পরের দিন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তার পরের দিন বাকি 3 লক্ষ টাকা না দেওয়ার অভিযুক্ত প্রবাসী নাজমুল ইসলামের ছবি পেপার পত্রিকায় ছড়িয়ে দেয়। পরবর্তীতে 10/11/24 তারিখে অর্থাৎ নাজমুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় নাজমুল ইসলামের ব্যবহৃত নাম্বার অভিযুক্ত এসআই অঞ্জন ফোন দিয়ে ডক্টর ফাতেমা আক্তার রিয়াকে বাকি 3 লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, অন্যথায় রিমান্ড আবেদন করে রিমান্ডে নিয়ে হাত পা ভেঙে দেওয়ার হুমকি প্রদান করে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানাইলে 11/11/24 তারিখে অভিযুক্ত এসআই অঞ্জন আদালতে নাজমুল ইসলামের রিমান্ড আবেদন করিলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাবিবা উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করেন এবং তিনি তার আদেশ উল্লেখ করেন যে উক্ত মামলাটি একটি পারিবারিক শত্রুতার বহিঃপ্রকাশ। প্রসঙ্গত, আয়শা লেস মোটরস এ খোঁজ নিয়ে জানা যায় শাহপরান থানার ওসি রিফাতের চাচা জালকৃত 26 মার্চ 2023 ইংরেজি তারিখে ইনভয়েস এ তারা কোনো মোটরসাইকেল বিক্রি করে নাই, এমনকি এই মোটরসাইকেল যারা বাংলাদেশে আমদানি করেছে অর্থাৎ এসিআই মোটরস লিমিটেড এর একটি গেট পাস পর্যালোচনা করে দেখা যায় উক্ত মডেলের মোটরসাইকেলটি তার বিক্রির জন্য সিলেট শোরুমে পাঠিয়েছে 23 জুন 2023 ইংরেজি। অপরদিকে ওসি ও রিফাতের চাচাদের জালকৃত সেলজিং বয়স এর ক্রয়ের তারিখ 16 মার্চ 2023 এর, তার মানে দাঁড়ালো মোটরসাইকেলটি শোরুমে আসার 3 মাস আগেই তারা ক্রয় করে ফেলেছে। এজন্যই এখানেই শেষ নয়, আমদানিকারক এসিআই মোটরস লিমিটেডের তথ্য অনুযায়ী তারা উক্ত মডেলের মোটরসাইকেলটি বাংলাদেশ লঞ্চ করেছেন এপ্রিলের 2023 এর, মানে দাঁড়ালো মোটরসাইকেলটি বাংলাদেশে আসারও 1 মাস আগে তারা ক্রয় করে ফেলেছে। আদালতে তাদের দলিল দাখিলাকৃত কাগজ প্রমাণ হয় মামলাটি মিথ্যা বানোয়াট। আরও উল্লেখযোগ্য যে বিষয় হলো বিগত 7
1/25 ইংরেজি বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জনাব সগির আহমেদ একটি আদেশে বলেছেন, উক্ত মোটরসাইকেলটি চুরি মামলা জাল জালিয়াতি করে কাগজ দাখিল করা হয়েছে সেটি স্বীকৃত। এমনকি প্রবাসী নাজমুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় পুলিশ কমিশনার উক্ত মামলার আদালত আরেকটি তদন্ত করিয়াছেন। অন্যথা কর্মকর্তারা সিলেট মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব শাহাদাত হোসেন তার তদন্ত প্রতিবেদন উল্লেখ করেছেন। মোটরসাইকেলটি বাইজিদ আরমান রিফাতের এনআইডি দিয়ে ক্রয় করা হলো। প্রয়োজনীয় টাকা পয়সা দিয়েছেন তার ভগ্নিপতি নাজমুল ইসলাম এবং ক্রয়ের দিন তিনি নিজে উপস্থিত ছিলেন মর্মে আমরা সার্বিক গোপন তথ্যে প্রমাণিত হয়েছে। পরবর্তীতে আমার ছেলে বাইজিদ আরমান রিফাত যখন বুঝতে পারে প্রবাসী নাজমুল ইসলাম তার বিরুদ্ধে জাল জালিয়াতি মামলা করবে, তখন সে ভয় পেয়ে তার ব্যবহৃত ও রেজিস্ট্রেশনকৃত নাম্বার 01752671553 নাম্বার দিয়ে পরিচালিত বাইজিদ আরমান রিফাত নামে ফেসবুক আইডি থেকে আমার মেয়ে ডক্টর ফাতেমা আক্তার রিয়াকে 5 জানুয়ারি 2025 ইংরেজি আরেকটি মেসেজ পাঠায়। সেখানে সে উল্লেখ করে অভিযুক্ত ওসি তদন্ত তার চাচারা তাকে থানায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে এই মিথ্যা মামলা করিয়েছে। নাজমুল ইসলামকে গ্রেপ্তারের দিন থানা পুলিশে যে 2 লক্ষ টাকা নিয়েছে সেটা অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা ভাগাভাগি করে নিয়েছে এবং তার চাচা মঞ্জুরকে কিছু টাকা দিয়েছে। প্রবাসী নাজমুল ইসলাম অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা করিবেন মর্মে সিদ্ধান্ত নিয়ে সিলেট বারের কয়েকজন আইনজীবীর সঙ্গে আলাপ করিলে তারা পুলিশের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে অনাগ্রহ প্রকাশ করিলে নাজমুল ইসলাম নিজে মামলা ড্রাফট